কোনটা বেশি শক্তিশালী, অর্থাৎ বেশি চাপ সহ্য করতে পারবে আপনার দাঁত, AK-47 বন্দুকের গুলি নাকি আপনার পুরনো দিনের নোকিয়া ফোন? তবে এই সস্তা জুতোর চাপ সহ্য করার ক্ষমতা দেখলে বুঝতে পারবেন এটার উপর দিয়ে কয়েকটা বুলডোজার গেলেও আপনার কিছুই হবে না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তুগুলোর মধ্যে আজকে কোনটা জয়ী হয়। হার সত্যিই অনেক কঠিন। এখনো কিছুই হলো না। চলুন আরো কিছুটা প্রেসার বাড়ানো যাক। এবার আমরা দেখব AK-47 বন্দুকের বুলেট কতটা শক্ত হতে পারে। খুব বেশি না, চলুন আরো কঠিন কিছু ট্রাই করা যাক। বলুন তো এই কাচের বল কতটা চাপ সহ্য করতে পারবে? আপনার কল্পনাকেও ছাড়িয়ে গেছে, তাই না? এবার আমরা ট্রাই করব একটা আস্ত কুড়াল। এটা সত্যিই অনেক ইন্টারেস্টিং ছিল। ভঙ্গুর এই জ্যাক স্ট্যান্ডই যে কোনো গাড়িকে মুহূর্তের মধ্যেই উঁচু করে ফেলতে পারে। গলিত কাঁচ যখন ঠান্ডা পানির মধ্যে ফেলা হয় তখন আর এটা কাঁচ থাকে না, হয়ে ওঠে লোহার চাইতেও শক্তিশালী কোনো বস্তু। কঠিন বল বেয়ারিং। এবার আমরা দেখব গাড়ির চাকা কতটা চাপ সহ্য করতে পারে। আমাদের দাঁত পাথরের চাইতে অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এবার বুঝলেন তো আমরা কেন কোনো হাড় খুব সহজেই চিবিয়ে খেতে পারি।
চাকুটা আপনার প্রত্যাশা অনুযায়ী চাপ সহ্য করতে পারলো না। হতাশ হওয়ার কিছু নেই, আমরা আরো নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি। অনেকেরই স্বপ্ন নোকিয়া 3310 মডেলের ফোনটা হাইড্রোলিক প্রেসারি দিয়ে দেখতে চায় যে সেটা আসলে কতটা শক্ত হতে পারে। এবার বুঝতে পারছেন এটাকে হাজারো আছাড়ের পর কেন এটা এখনো ভেঙে যায়নি। ফোনটাকে একদম গুঁড়ো গুঁড়ো করতে প্রায় 40 টন ওজনের চাপ প্রয়োগ করতে হয়েছিল। ভাবা যায় কাঠের মধ্যে পেরেক ঢোকাতেও প্রায় 1 টন ওজনের প্রেসার দিতে হয়। আপনার কাছে কোনো হাইড্রোলিক প্রেস থাকলে তালা কেনার আগে অবশ্যই পরীক্ষা করে নিতে পারেন এটা কতটা চাপ সহ্য করতে পারে। এবার আমরা দেখব একটা বোলিং বল কতটা চাপ সহ্য করতে পারে। প্রায় 20 টন, তবে এটা কিন্তু একেবারেই কম না। পুরনো ডিভিডি ডিস্ক। তবে এবার আপনার সব ধারণা পাল্টে দিতে চলেছে এই সস্তা সেফটি জুতো। বুঝতে পারছেন, এই জুতা পায়ে দেওয়ার পরে আপনার পায়ের উপর দিয়ে কোনো বুলডোজার গেলেও আপনি টের পাবেন না। আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে তা কমেন্টে জানাতে পারেন।